তো বন্ধুরা এসে গেছি আজকে আর একটি এক্সাইটমেন্ট ভিডিওর সঙ্গে। এই মুহূর্তে আমরা রয়েছি চিত্তরগড়ের রাস্তায়। আমরা দেখতে চলেছি চিত্তরগড় দুর্গ, যেটা এশিয়ার সবথেকে বড় দুর্গ। আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসব সেখানে। তো সঙ্গে থাকুন, আমরা একটা ছোট্ট এখন ট্রি ব্রেক নিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা দুর্গে প্রবেশ করব। রাস্তায় আছে এখন, সঙ্গে থাকুন এবং আনন্দ নিতে থাকুন। দেখতে পাচ্ছেন ছেলেরা ম্যাডামেরা সবাই আছে সঙ্গে। আমরা ভিলওয়াড়া থেকে একটা চার চাকা নিয়ে বেরিয়েছি। তো ভিলওয়াড়া থেকে ডিস্টেন্স প্রায় 40 থেকে 45 কিলোমিটার হবে। এটা ন্যাশনাল হাইওয়ে 4 লেন রাস্তা, দেখতেই পাচ্ছেন। তো সঙ্গে থাকুন, লেটস গো। চলুন সবাই মিলে এশিয়ার সব থেকে বড় দুর্গ চিত্তরগড় দুর্গ, মেবার যেটার নাম শুনেছি আমরা, সেই মেবারের দুর্গ আমরা দেখতে থাকবো। রাস্তা একটা পাহাড়ের উপর একটা মন্দির দেখতে পাচ্ছি, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। একটা মন্দির, হ্যাঁ, মুহূর্তগুলি খুবই এক্সাইটিং। চলুন দেখতে থাকি এবং দেখতে দেখতে এর ইতিহাস নিয়ে আমরা একটু আলোচনা করব। এটা দুর্গের রাস্তা, এই যে দেখতে পাচ্ছেন বড় গেট, এরকম প্রায় 7খানা গেট আছে এবং সেই গেটগুলির বিভিন্ন নাম রয়েছে। পুরনো এই দুর্গ এটি বানিয়েছিল চিত্রাঙ্গদা মেরিয়ার দ্বারা, যে চন্দ্রগুপ্ত মৌর্যের বংশধর ছিল। তারপর এখানে রাজত্ব করেছিলেন বাপ্পা রাওয়াল ও তার বংশধরেরা 16শো শতাব্দী পর্যন্ত ছিলেন, কিন্তু প্রতিনিয়ত বহিঃশত্রুর আক্রমণের ফলে তারা বাধ্য হয়ে তাদের রাজধানীকে উদয়পুরে শিফট করেন। চিত্তরগড়ের এই দুর্গটি প্রায় 700 একর এরিয়া নিয়ে অবস্থিত, যা নর্থ থেকে প্রায় 10 কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে। এখানকার প্রতিটি স্পট আপনি গাড়িতে ঘুরতে পারবেন এবং প্রত্যেকটি স্পটে গাড়ি রাখার সুব্যবস্থা আছে এবং সেখানে পার্কিং করার মতো ব্যবস্থা রয়েছে। তো প্রচুর মন্দির রয়েছে এলাকাতে, প্রায় 100-র উপরে মন্দির, এবং সেগুলোকে সময় করে দেখতে হবে। যে দূরে যে আমরা গেট দেখতে পাচ্ছি, এরকমই 7খানা গেট রয়েছে এবং সেই গেটগুলি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে বহিঃশত্রুরা যাতে দুর্গে আক্রমণ করতে না পারে সেগুলোকে প্রতিরোধ করার জন্য। এবং সেই গেটের এক একটা গেটের এক এক রকম নাম দেওয়া আছে। কাছে চলে এসেছি, দেখুন গেটগুলো কত মজবুত আর কত শক্তিশালী, সেই আমলে তৈরি করেছিল রাজারা। এখানে দুটি স্তম্ভ রয়েছে, একটি কীর্তিস্তম্ভ আর একটি হচ্ছে বিজয় স্তম্ভ। মহারাজা কুম্বা একসঙ্গে দুটি যুদ্ধ জিতেছিলেন। প্রথমটি মুন্ডু সুলতানকে পরাজিত করেছিলেন এবং দ্বিতীয়টি গুজরাটের আহমেদ শাহকে পরাজিত করেছিলেন, এবং সেই স্মৃতি হিসাবে এই স্তম্ভটি নির্মাণ করেছিলেন এবং যার নাম দিয়েছিলেন বিজয় স্তম্ভ। মহারাজা কুম্বা ছিলেন বিষ্ণু ভগবানের ভক্ত, তাই তিনি এই স্তম্ভটিকে 9টি ভাগে নির্মাণ করেছিলেন এবং সেই নির্মাণ তৈরি করতে প্রায় 10 বছর সময় লেগে গিয়েছিল এবং সেই সময় তা তৈরি করতে আনুমানিক ব্যয় হয়েছিল প্রায় 90 লক্ষ টাকা। তো চলুন দেখতে থাকি চিত্তরগড়, এশিয়ার বিগেস্ট অ্যান্ড লার্জেস্ট ফোর্ট, এবং এর আনন্দ নিয়ে আমরা সকলেই। আর হ্যাঁ, যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি বা পেজটিকে লাইক, ফলো, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান যায় এবং আপনি সেটা দেখে তার আনন্দ নিতে পারেন। আর কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন। যদি খারাপ মনে হয় তাহলে আমি চেষ্টা করব সেটাকে অবশ্যই আরও ভালো করে প্রেজেন্ট করার, যাতে আপনাদের আরও আনন্দ দিতে পারি। এটি প্রাচীন দুর্গের মধ্যে একটি দুর্গ। দেখুন দুর্গের ভিতরে কিন্তু এরকম প্রচুর বস্তি আছে, বাড়ি আছে, যারা কিন্তু সেই যুগ যুগ ধরে কিন্তু সেখানেই বসবাস করে আসছেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহন করে আসছেন। সম্পূর্ণটি দুর্গের ভিতরের চিত্র এটি দেখুন। আমি আগেই বলেছিলাম এখানে প্রায় 100টিরও বেশি মন্দির আছে। ওই যখন একটা মন্দির দেখতে পাচ্ছি এখানে, আমরা গাড়ি থেকেই আমি ছুটে নিলাম যে এখানে আরেকটি মন্দির দেখতে পাবো আমরা। এই যে দেখুন, সম্ভবত একটি কালী মাতার মন্দির,
টাইম শট তার জন্য এসে গেছে আমরা একটি নতুন জায়গায়। এটা হচ্ছে মহারানী পদ্মাবতীর সামার প্যালেস, অর্থাৎ গ্রীষ্মের সময় যে 4 মাস অতিরিক্ত গরম থাকে, সেই গরমের সময় তিনি এই মহলেই থাকতেন এখানে, এবং সেটাকে আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এবং দেখতে থাকুন। এই যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি, এই ঘরেই রানী পদ্মাবতী থাকতেন, এবং সেই ঘরের চারদিকেই জলমগ্ন অবস্থায় থাকতেন ঘরে, ওইটা ঠান্ডা রাখার জন্য। আর এই যে আমরা যে উপরে যে ঘরটি দেখতে পাচ্ছি, এখান থেকেই আলাউদ্দিন খলজি রানী পদ্মাবতীকে প্রতিবিম্বের মাধ্যমে দেখতে পেয়েছিলেন এবং তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলেন। নিশ্চয় এটা পরবর্তীতে যুদ্ধে পরিণত হয়েছিল। এবং এখান থেকেই ডিঙির মাধ্যমে পদ্মাবতী সেই ঘরে যাওয়া আসা করতেন, এবং চারিদিকে সৈনিকদের দ্বারা কড়া নিরাপত্তা ছিল। দেখতে পাচ্ছেন সেই আমলের পুরাতন সব রুমগুলো, কত ছোট ছোট রুম ছিল, এবং হাতে কাজ করা এগুলো সাজানো রুম সব দেখে বোঝা যাচ্ছে এগুলো বহুদিনের পুরাতন দুর্গ। এটা হচ্ছে সেই বিজয় স্তম্ভ, যেটার আলোচনা আমি আগেই করেছিলাম শুরুতে। এবং এটা খুবই বড় একটি স্তম্ভ। প্রথমে এর উপরে ওঠা যেত, কিন্তু এখন লকডাউনের পর থেকে ওখানে প্রবেশ নিষিদ্ধ, শুধু বাইরে থেকেই দেখতে পাবো। আর একটা কথা জানিয়ে রাখি, পদ্মাবতী যে আমরা সিনেমাটি দেখেছি, তার শুটিংয়ের কিছু দৃশ্য এখান থেকে নেওয়া হয়েছিল। তো আমরাও কয়েকটা ক্লিক এখান থেকে করে নেব। ফটো সেশনের একটু কাজ করে নিচ্ছি, একটা ছবি স্মৃতির জন্য ভবিষ্যতে দেখতে পারি। আমি আমার ফ্যামিলি নিয়ে গিয়েছি এখানে।
আমরা এখন দেখতে চলেছি গোমুখী কুণ্ড, যেখানে গরুর মুখের মতো একটা কিছু আছে, সেখান থেকে সবসময় 24 ঘন্টায় জল বেরোয় এবং সেটা একটা শিবলিঙ্গের মধ্যে পড়ে এবং সেখানে প্রতিনিয়ত পূজা অর্চনা হয়। সেটাই আমরা দর্শন করতে চলেছি। আমি একটু সাইডে যাচ্ছি, এখান থেকে দেখি গোটা শহরটার একটা ভিউ দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ। দেখেন এখান থেকে গোটা চিত্তরগড় শহরটাকে আমি ক্যামেরার মধ্যে করতে পারবো একই ফ্রেমে। কি অ্যামেজিং, সেই সুন্দর দৃশ্য। যেটা দিনে না হয় রাত্রে হলে পরে আরও ভালো লাগে দেখতে। সবাই মাত্র সন্ধ্যা সন্ধ্যা হয়েছে, তাই একটু ভালো লাগছে। চলে এসেছি সেই গোমুখকুণ্ডতে। এখানে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে অনবরত জল পড়েই চলেছে। কোথা থেকে সেই জল আসছে, তার উৎস কী সেটা বলা খুব মুশকিল, তো বলতেও পারে না। দেখতে থাকুন। এই যে আশা করি দেখতে পেয়েছেন, এই যে দেখুন, এই যে এখানকার আরও একটি বিশেষত্ব হচ্ছে, আমরা এখানে যেমন জায়গায় জায়গায় শনি মন্দির দেখতে পাই মোড়ে মোড়ে, কিন্তু ওখানে মোড়ে মোড়ে আমরা এরকম খাট্টু শ্যাম মহারাজের মূর্তি ও মন্দির দেখতে পাবো মোড়ে মোড়েই, এবং তারা যথেষ্ট শ্রদ্ধা ও ভক্তি সহকারে তার পুজো দিয়ে থাকেন। কারণ কলিযুগে নাকি আমরা এখানে শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। এখানে একটি কৃষ্ণ ভগবানের মন্দির, যেটা আগে সূর্য মন্দির ছিল, পরে সেটা বিষ্ণুদেবের মন্দির হয় এবং 1905 শতাব্দীতে সেটাকে কৃষ্ণ ভগবানের মন্দির হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। এবং লেটেস্ট হচ্ছে এর পাশেই রয়েছে মীরাবাইয়ের মন্দির। আমরা মীরাবাইয়ের নাম সবাই জানি, তিনি কত বড় কৃষ্ণ ভক্ত ছিলেন। পাশে দেখতে পাচ্ছেন যে ছোটো মন্দিরটি, এটা হচ্ছে মীরাবাইয়ের মন্দির। আমরা সবাই গিয়ে দর্শন করে তারপরে বেরিয়ে যাবো এখান থেকে। কারণ বুঝতে পারছেন লাইট ঢুকছে, ওটা সন্ধ্যা হয়ে গেছে। যে দেখুন, এটা হচ্ছে সেই মীরাবাইয়ের মন্দির, যেখান থেকে মীরা শ্রীকৃষ্ণের জন্য সাধনা করেছিলেন। এই যে শ্রীকৃষ্ণ, পাশে মীরাবাইয়ের মূর্তি দেওয়া আছে। তো এখানেই শেষবারের মতো মীরাবাইকে দেখা গিয়েছিল। তারপর এখান থেকে যে শ্রীকৃষ্ণের দিদি, সেটাকে নিয়ে তিনি দ্বারিকা চলে গিয়েছিলেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সময় সংকীর্ণ, তাই পুরোটা দেখাতে পারলাম না। পার্ট 2 নিয়ে অবশ্যই আসবো, তো সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ।